একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আপনি 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি সেটা অবহেলিত হয়ে পড়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি দীর্ঘদিন ধরে অবহেলিত, কি বলবেন? দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারি। আগামী দিনে আমাদের অগ্রাধিকারে এগুলো থাকবে এবং পরিবার, ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তাভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে বলেন চিন্তাভাবনার মধ্যে থাকবে, এই চিন্তাভাবনা মধ্যে আমাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্রগুলি থাকবে। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 4 ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী সেজে উঠেছে, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে, তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজয়। আমরা বাংলা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তাভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের।